ভালো ঘুড়ি উড়ানোর টিপস হচ্ছে বাতাস থাকতে হবে, শীতকাল থাকতে হবে, যদি এটা সমুদ্রের সৈকত না হয় আর কি। সৈকতের বিষয়টা ডিফারেন্ট, কারণ বাতাস ওখানে ডিফারেন্ট। হ্যাঁ, উড়ানোর চেষ্টা করছিলাম ফ্রেন্ডরা মিলে, কিন্তু আসলে ঘুড়ি উড়ে নাই। ছোটবেলার যদি বলতে যাই তাহলে সেভাবে কখনো ঘুড়ি উড়াইনি। বাসার ছাদে ছোট ভাইয়ের সাথে দৌড়াদৌড়ি করা ঘুড়ি নিয়ে, এইটুকু এভাবেই। হ্যাঁ, ছোটবেলায় ঘুড়ি ওড়ানো হয়েছে, যখন একটু দেখতাম ওয়েদারটা এরকম আছে তখন চেষ্টা করতাম, কিন্তু সেভাবে পারতাম না তখন, যেহেতু ছোট ছিলাম। এখন আবার সেই স্মৃতিটা মনে পড়ছে, এখন ফ্রেন্ডের সাথে এনজয় করছি। না, আসলে এরকম স্মৃতি মনে নেই, কারণ তখন ছোটবেলায় নিজেই উড়াতাম, কোনো প্রতিদ্বন্দ্বী থাকতো না। তো এখন এখানে দেখছি যে একজন আরেকজনের ঘুড়ি কেটে দিচ্ছে বা লেগে যাচ্ছে সুতা, তখন একটা তর্কের সৃষ্টি হচ্ছে। তো এটা এখন আজকেই প্রথম দেখলাম, এর আগে কখনো এরকম। হ্যাঁ, উড়ানোর চেষ্টা করছিলাম ফ্রেন্ডরা মিলে, কিন্তু আসলে ঘুড়ি উড়ে নাই। খুবই ভালো লাগছে। আজকে অন্যরকম একটা আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে এবং আমরা সবাই সারাদিন ক্লাস শেষে একটা ঘুড়ি উৎসবে এসেছি এবং এখানে বিভিন্ন ধরনের মানুষ তারা ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে, সব মিলে খুবই ভালো লাগছে। ছোটবেলার যদি বলতে যাই তাহলে সেভাবে কখনো ঘুড়ি উড়াইনি। বাসার ছাদে ছোট ভাইয়ের সাথে দৌড়াদৌড়ি করা ঘুড়ি নিয়ে, এইটুকু এভাবেই। তো ঢাকায় যেহেতু আমরা সেভাবে ঘুড়ি উড়ানোর মতো কোনো জায়গা খুঁজে পাই না বা সেভাবে কোথাও ঘুড়ি উড়ানোর মতো আমাদের সুযোগ নেই, সেক্ষেত্রে ঘুড়ি উড়ানোটা তেমন হয় না। তো আজকে ব্যাপারটা আসলে স্মৃতিচারণ করতেই পারছি যে ছোটবেলায় সে ভাইয়ের সাথে দৌড়াদৌড়ি করা ছাদে, সেটা আজকে মনে হচ্ছে। শৈশব তো অবশ্যই আছে, এছাড়াও আমি এমনি তো ঘুড়ি উড়াই। যখন আমি কক্সবাজার, চিটাগাং যাই তখন আমি তো সৈকতে ঘুড়ি উড়াই। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে সাঁকরাইল যে উৎসবটা, এটা শুধু পুরান ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকা চেতে যদি সমগ্র বাংলাদেশের এটা একটা উৎসব হয়ে ওঠে। হ্যাঁ, সৈকতে যদি এইভাবে ঘুড়ির উৎসব করা যায়, বা নদীর পাড়ে বা এরকম খোলা মাঠে, তো সবখানে বাংলাদেশে, তাহলে এটা একটা বিশেষ একটা মোমেন্টাম পাবে। একটা ভালো ঘুড়ি উড়ানোর টিপস হচ্ছে বাতাস থাকতে হবে, শীতকাল থাকতে হবে, যদি এটা সমুদ্রের সৈকত না হয় আর কি। সৈকতের বিষয়টা ডিফারেন্ট, কারণ বাতাস ওখানে ডিফারেন্ট। ওখানে ঘুড়ির ক্রাইটেরিয়া ভিন্ন। আর আপনি যদি মানে ইনল্যান্ডে ঘুড়ি উড়ান, যেমন আমরা ঢাকা শহরে, এখানে ঘুড়ির কোয়ালিটি একটু ডিফারেন্ট হতে হবে। আর এখানে হচ্ছে আপনার উইন্ডটা ম্যাটার করে। খুব বেশি উইন্ড থাকলেও সমস্যা, আবার একেবারে উইন্ড না থাকলেও সমস্যা। আজকে কেমন আছে? আজকে উইন্ড ভালো, যেহেতু উইন্টার, তো উইন্টার ইজ পারফেক্ট ফর সাঁকরাইল ফর অবভিয়াস রিজনস। তো ঘুড়ি উড়াচ্ছে এখন, ঠিকই আছে। কতক্ষণ থাকবেন, কি করবেন? এই তো ঘুড়ি উড়ানো শুরু হয়েছে, এখন ঘুড়ি উড়াবো, তারপরে দেখি আরো ঘুরে দেখবো কি আছে না আছে।